আমি এখানে চাকরি করতে এসেছি। আমার কাজ আপনার বডিকে রক্ষা করা। রক্ষক হয়ে তোর ভক্ষক সাজতে পারি না। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এই ধরনের লোকেরা সাধারণত রোমান্টিক। আমি রোমান্টিক নই, এই তো। রোমান্স মানে কি জানেন? সুন্দরীর প্রতি আকাঙ্ক্ষা, অজানাকে জানা। একজন সুন্দরী যুবতীর অজানাকে জানার চেষ্টা করা বিপজ্জনক নয় কি? তাছাড়া নারীরা নাকি বইয়ের মতো, একবার পড়া হয়ে গেলে সব শেষ। সেটা নির্ভর করে যাকে জানতে চাওয়া হয় তার বিশালতার উপর। এই কথাই যদি সত্যি হতো, তাহলে কোনো নারী স্ত্রীর মর্যাদা নিয়ে স্বামীর ঘরে সারা জীবন কাটাতে পারত না। আমি কি খুবই অপছন্দের? পছন্দ অপছন্দের কথা নয় ম্যাডাম। আপনার মতো একজন শিক্ষিতা, বিত্তবান সুন্দরীকে প্রেমিকা হিসাবে পাওয়া যে কারো জন্য গৌরবের। তবু সবকিছুর একটা সীমা আছে। সীমাকে যে অতিক্রম করতে পারে সেই তো পুরুষ। ফুলে আছে কাঁটা, প্রেমে যে ব্যথা, তাই জেনে দূরে আছি আমি। যদি প্রেমের আর এক নাম জীবন হয়, আমার জীবন হলে তুমি। জেনে গেছি আমি তোমাকে পেয়ে, জেনে গেছি আমি তোমাকে পেয়ে, প্রেম হলো সবচেয়ে দামি। যদি প্রেমের আর এক নাম জীবন হয়, আমার জীবন হলে তুমি। কি বললে? কি বললে তুমি? পুলিশ কি সন্দেহ? এই হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। আপনি এটা কি মগের মুলুক? দেশে আইন কানুন নেই? আছে, আইন অন্ধ, দেখে না, শোনে। এখন যাও, বিরক্ত করো না, আমার কাজ আছে। আপনারা পুলিশ হয়েছেন বলে দেশের মাথা কিনে নেননি। আমি জানতে এসেছি আমার ভাইকে কারা খুন করেছে। সেটা তোমার মরহুম ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, সেই সব বলতে পারবে। নাও ইউ গেট আউট। মিস্টার তমিজ, এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, থানা। ইউ শুড নো ইট। স্টপ মিস্টার তমিজ। পুলিশ ইজ পাবলিক সার্ভেন্ট। আমি আড়াল থেকে সব শুনেছি। আপনি ইমিডিয়েটলি আমাকে এই কেসের প্রোগ্রেস রিপোর্ট জানান। আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। কিসের টাকা? বাংলাদেশ ব্যাংক। সব টাকাই বাংলাদেশ ব্যাংকে। ব্যাংকের টাকা আপনার টেবিলে গেল। দেখুন মিস্টার তমিজ, আমার থানায় ঘুষ খাওয়া চলবে না। হাল জাল টাকা তাকে দিয়ে আসি। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। তোর র আর ল ঠিক কর, অর্থ বদলায় যায়, আমি বেইজ্জত হই। আপনার কাছে এত বড় একটা বিপদের খবর নিয়ে এসেছি, আর আপনি হাসছেন। খুশির খবর না হলে জব্বার কখনো হাসে না তামিজ। যে ফাইল বন্ধ হয়ে গেছে তার ইনভেস্টিগেশনে কেবল শূন্যই মিলবে। নতুন ওসি সাহেবকে আমি কিভাবে সামাল দেব স্যার? নতুন ওসি, নতুন ড্রেস। দল বদলাচ্ছ না তো? না না স্যার, আমি আপনার দলই আছি। জীবনে আপনার দলে, মরণও আপনার দলে। মায়ের কোলে শিশু কেন কাঁদে জানো? দুধের জন্যে। দুধ পেয়ে গেলে নীরব হয়ে যায়। নতুন অফিসার, বেতন আর কত? গাড়ি বাড়ির তো দরকার হবে, ঘুষের টাকা ছাড়া।
এরকম চর্বি বাড়ে না। রাইট স্যার, কিন্তু আমার মনে হয় এই অফিসার চর্বি বাড়াতে আসেনি স্যার, কমাতে এসেছে। এসব কেন হচ্ছে জানেন স্যার? কেন? ওই যে রশিদের ভাই আছে না বিপ্লব, সে তার মৃত ভাইয়ের বিচার চায়। তার কারণে আজ ধমককে আমি তমিজ হয়ে গেছি। এটা কোনো কথা না। তুমি তো জানো কুকুরের লেজ 12 বছর বাঁশের চুঙোয় ঢুকিয়ে রাখলেও সেটা আবার বাঁকা হয়ে যায়। তোমার স্বভাব কুকুরের লেজের মতো। আপনি ঠিক বলেছেন স্যার, আমি কুকুর, শুধু লেজ নেই। ওই ছেলেকে জেলে ঢুকাচ্ছ না কেন? জেলে ঢুকাবো না স্যার, মৌকা পেলে ওকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আর কোন ডিউটি? রাতের ডিউটি কি জানেন না? এই যে এখানে। যাবো। তুমি এত রাতে? রাতের ব্যাপারে রাতেই আসতে হবে। তোমার বাবা বলেছেন কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে, কিন্তু বিয়ের আগে পাত্র পাত্রী দুজনে ফ্রি না হলে মজাটাই আসে না। মানে? একটা বডিগার্ড যে তোমার চাকর, তার রুমে গভীর রাত পর্যন্ত কাটিয়ে আসতে পারো, আর আমি তোমার এই বডির মালিক, আমি আসতে পারবো না? আমার হাত থেকে তোকে বাঁচাই। কি হয়েছে? তোমার পছন্দের পাত্র বিয়ের আগে তোমার মেয়ে দখল নিতে এসেছে। বিপ্লব, এই হারামজাদা হাড় মাংস এক করে রাস্তায় ফেলে দিয়েছো। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার অনুমতি ছাড়া রাতে কেন ওই বাড়িতে গেলি? তুমি তো যেতে বলেছো। আমি যেতে বলেছি মিলির মন জয় করার জন্য, ভালোবাসার জন্য, 2 নম্বরই কিছু করার জন্য নয়। ড্যাড, তোমার কথা মতো চলতে গিয়ে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এবার আমার নিজের প্ল্যান মতো কাজ করতে হবে। তোমার আর কোনো কথা আমি শুনবো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। কি বললি? না বাবা, এটা কোনো কথা না। আচ্ছা, আমি তোকে মেরেছি, অন্যায় হলে তুই আমাকে মার। তুই চলে গেলে আমার এতদিনের আশা ভরসা সব ধুলে মিশে যাবে। রাগ করে না বাবা। হ্যাঁ, যে গরু দুধ দেয় তার লাথি খেতে দোষ কি? বৃহৎ কিছু পেতে গেলে ছোটখাটো ঘটনাকে এড়িয়ে যেতে হয়। আয় বাবা, আয় 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 আয়। এটা কোনো কথা না। টমি যে অপরাধ করেছে আমি জানি তার কোনো ক্ষমা নেই। মিলি যদি আমার মেয়ে হতো আর তার সঙ্গে যদি কেউ টমির মতো আচরণ করতো, তাহলে আমি তাকে খুন করতাম। টমিকে তুমি মেরে ফেললে না কেন? হ্যাঁ, আমি বাপ হয়ে বলছি, টমিকে তোমার মেরে ফেলা উচিত ছিল। নাজমুল, তোমার আর আমার সন্তানের মাঝে তফাৎ কি? মিলি মামুনি কি আমার মেয়ে না? এই হারামজাদা যা করেছে
তার শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। এই হারামির বাচ্চা, পা ধর। না, পা ধরার কোনো দরকার নেই। তুমি তোমার ছেলেকে নিয়ে ফিরে যাও। আমার মেয়ের স্বামী হবার কোনো যোগ্যতাও নেই। তোমার সাথে বন্ধুত্বের খাতিরেই শুধু এইরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এটা কোনো কথা না। সামান্য একটা ভুলের জন্য তুমি আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে দিতে চাও? সামান্য ভুল? সামান্য ভুল? এটাকে তুমি সামান্য ভুল বলছো? হ্যাঁ, বলছি এই জন্য যে সব ভুলই ভুল নয়। মিলি মামনি টমির হবু স্ত্রী, আর হবু স্ত্রীর সঙ্গে গোপনে কথা বলার কৌতূহল যে কোনো যুবকেই থাকতে পারে। যৌবনে তোমার আমারও ছিল। চুপ কর জব্বর, চুপ কর। তোমার সাথে এ ব্যাপারে আমি আর একটি কথাও বলতে চাই না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। নাও গেট আউট। এটা কোনো কথা না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে খুন করে তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারি। আমি থাকতে এই দুনিয়ায় এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই যে নাজমুল হক সাহেবকে খুন করে তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে। তুমি? ওর নাম বিপ্লব। ইতিহাস পড়া থাকলে আপনি নিশ্চয় জানেন বিপ্লবের আর এক নাম শক্তি। ড্যাড, এই লোকটি মিলির বডিগার্ড। হ্যাঁ, সে শুধু আমারই বডিগার্ড নয়, সব রকম অন্যায় অত্যাচার জুলুমের হাত থেকে গোটা সমাজকে রক্ষা করা বডিগার্ড। আপনার লম্পট ছেলে হাত থেকে আমাকে যেমন রক্ষা করেছে, তেমনি সারা জীবন রক্ষা করবে। সারা জীবন? ওর পরিচয় জানো? একজন মানুষ। এটা কোনো কথা না। মানুষ কোনো পরিচয় নয়, পরিচয় তার কাজে। ওর বড় ভাই রশিদ আমার অফিসের একজন সাধারণ কর্মচারী ছিল। বউ বাচ্চাকে ঠিকমতো খাবার দিতে পারতো না বলে প্রতিদিন আমার কাছে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াতো। বিপ্লব, আমি সুটটায় পড়লে কোনো বদমাশ ভদ্রলোক হতে পারে না। গেট আউট। নাজমুল, এটা কোনো কথা না। আমার নাম জব্বার, কথাটা মনে রেখো। আয় টমি। আরে তুমি তুমি রশিদের ভাই? জি। রশিদ তো জব্বার অফিসে ম্যানেজার ছিল, বড় সৎ ছিল। হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান। ওই যে আমার অফিসের সময় হয়ে গেল, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, চলি মা। ওকে। আপা আসো পুতু, সরো সোনা সরো। আসো। কুত্তার দিবে দেখি কুমো। তোর যা খুশি তাই কর গিয়ে। আসো।